নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো রেল স্টেশনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো আবেদন করতে পারবে। কোনো রকম আইটি এখানে চাইছে না, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে রেল স্টেশনের নিয়োগ। ঠিক আছে, সো এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না। ঠিক আছে, এটা একটা ভালো সুযোগ। লিখিত এক্সাম ছাড়াই নিয়োগ হচ্ছে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, ফর্ম জমা নিচ্ছে, কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে। এখানে নেম, এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবে সম্পূর্ণভাবে বলে দেবো। এইখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, ফাদার নেম, মোবাইল নাম্বার, রেসিডেন্ট অ্যাড্রেস এইখানে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, কার ড্রাইভিং লাইসেন্স এখানে দেবেন। এখানে সমস্ত কিছু ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান যার যে চেয়েছে এখানে সমস্ত কিছু দিয়ে এই ফর্মটা ডেট দেবেন, দিয়ে সিগনেচার করবেন, দিয়ে এটা মেডিকেল সার্টিফিকেট। ঠিক আছে, এগুলো ফর্ম ফিল আপ করে নিয়ে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবার কোথা থেকে কোথায় জমা করবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দেবো। এখানে টার্ম কন্ডিশন এখানে দিয়েছে। ঠিক আছে, টার্ম কন্ডিশনগুলো এখানে বলে দিই। অ্যাপ্লিকেশান শুড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, লোকাল রেসিডেন্ট অবশ্যই কিন্তু হতে হবে, মাধ্যমিক পাস অবশ্যই কিন্তু লাগছে, 18 বছর হিসাবে ক্যালকুলেশন করে 11/1/2024 ক্যালকুলেশন করতে হবে, মেডিকেল সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে লাগছে, আর পাসপোর্ট সাইজ ফটো এইগুলো কিন্তু লাগছে, ডকুমেন্টস সাথে অ্যাটাচ করবে, সমস্ত কিছু এখানে বলা আছে। আর এখানে কন্ট্রাকচুয়াল জব থাকবে। আর এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবে, 19/8/2026 মধ্যে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। আচ্ছা, ডিআরএম বিল্ডিং, ডিআরএম অফিস, ইস্টার্ন রেলওয়ে, আসানসোল। ঠিক আছে, এটা আসানসোল ডিভিশন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে 24/7/2026 থেকে 19/8/2026 পর্যন্ত এই আবেদনটা করতে পারবে। আচ্ছা, এই ফর্মটা তোমরা কোথায় পাবে সেটা বলে দিই, ER-India-Railway.gov.in। ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে তোমরা গিয়েও কোয়ারি করতে পারো। ঠিক আছে, এখানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ER-Indian-Railway.gov.in গুগলে সার্চ করবে, সমস্ত কিছু ক্রাইটেরিয়া এখানে বলা আছে। ঠিক আছে, এখানে 20/8/2026 মধ্যে তোমরা আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, 20/8/2026 মধ্যে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, ডিআরএম অফিস, ইস্টার্ন রেলওয়ে, আসানসোল, ডিউরিং অফিস আওয়ার্স, 20/8/2026 এখানে স্যাটারডে হলিডে এখানে ছাড়া তোমরা ফর্ম জমা করতে পারবে। আচ্ছা, এখানে কমিশন সিস্টেমে তোমরা স্যালারিটা পাবে। এখানে কমিশন যেমন টিকিট সেল করবে তেমন কিন্তু স্যালারি আছে। ঠিক আছে, কত পার্সেন্ট কমিশন দিচ্ছে এখানে তোমাদের বলা আছে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন হল কন্ট্রাক্টরের টিকিট বুকিং এজেন্টের নিয়োগ হচ্ছে ভালুয়া স্টেশন। এটা হচ্ছে কোথায়, আসানসোল ডিভিশন। ঠিক আছে, লোকাল রেসিডেন্ট অবশ্যই কিন্তু হয়ে থাকতে হবে। ইস্টার্ন রেলওয়ে থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখানো, নোটিফিকেশান নাম্বারও দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। হল কন্ট্রাক্টর দেওয়া আছে ভালুয়া, আসানসোল ডিভিশনে টিকিট সেলের কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্ত কিছু বলে দিলাম। চ্যানেলে ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।